আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে যে প্রজেক্টটা শেয়ার করবো, প্রজেক্টের নাম ইনিশিয়া টেস্টনেট। তো ইনিশিয়া টেস্টনেট এদের যদি টুইটারে 8 ঘন্টা আগে টেস্টনেট লাইভ হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন ওদের এটা টুইটার, এখানে অলরেডি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে টুইটার টেস্টনেট লাইভ। ওকে, টোটাল প্রজেক্টের একটু ডিটেলস বলি। এখানে দেখতে পাচ্ছেন টোটাল ফান্ড রাইজ হচ্ছে 25 মিলিয়ন এবং ইনভেস্টর গুলো দেখেন এখানে চলে আসেন। বাইন্যান্স ল্যাব এদেরকে ইনভেস্ট করেছে, যেটা বাইন্যান্স ল্যাব নাম চেঞ্জ করছে। আগে দেখতে পাচ্ছেন এটা প্রিভিয়াস নাম ছিল বাইন্যান্স ল্যাব, যেখানে বাইন্যান্স ল্যাব ইনভেস্ট করবে সেই প্রজেক্টটা ভেরিফাই এবং এখান থেকে ভালো প্রফিট গেইন করার সিস্টেম থাকবে। ঠিক আছে, এখানে টায়ার 1, টায়ার 2, টায়ার 3, টায়ার 4 এখানে অনেক ইনভেস্ট করেছে। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন ভ্যালুয়েশন 150 মিলিয়ন ভ্যালুয়েশন। তো এখানে ভাই ভ্যালুয়েশনটা যত বেশি হবে প্রজেক্টের, তত কিন্তু বুম প্রফিট হবে। ঠিক আছে, এরকম কিন্তু সোর্স অফ ভ্যালু ছিল। যাই হোক, এখানে কিভাবে কি করবেন এটা থাকতেছে ভিডিও মধ্যে। চলুন ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিওটা শুরু করে একটা রিকোয়েস্ট, ইউটিউব চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই ইউটিউবটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থেকে বেল আইকনে ক্লিক করে অল করে দেবেন, তাতে করে নেক্সট ভিডিওগুলো সবার আগে সর্বপ্রথম পেয়ে যাবেন। আজকের ভিডিও ডিসক্রিপশনে ক্লিক করলে অফার লিঙ্কটা থাকবে, জাস্ট ওখানে ক্লিক করবেন। ক্লিক করলে ডিরেক্টলি আমাদের টেলিগ্রামে নিয়ে আসবে। মাস্ট টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে রাখবেন, কারণ ভাই শুধু কাজ করলে হবে না, কাজের আপডেট ফলো মাস্ট। আপডেট যদি ফলো না করেন সেক্ষেত্রে পাবেন ঘোরার আন্ডা। তো যাই হোক, প্রথমত জয়েন করার জন্য সিম্পলি আপনি কি করবেন, এখানে ফসেট লিঙ্ক দিতে হবে, জাস্ট ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখানে আপনাকে আপনার ওয়ালেটটা কানেক্টেড করে নিতে হবে। ঠিক আছে, তো আমি অলরেডি ওয়ালেট কানেক্ট করেছি, আমি ডিসকানেক্ট করে দেখাচ্ছি। ওকে, তো প্রথমত এরকম হবে। প্রথমত কানেক্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাদের মেটামাস্কটা থাকবে, তো মেটামাস্ক অপশনে ক্লিক করবেন। ফোন ইউজার হলে অবশ্যই মেসেজ ব্রাউজারে কাজটা কমপ্লিট করবেন। মেটামাস্কের উপরে ক্লিক করলে কনফার্ম যাবে, কনফার্ম করে দিলে আপনাদের অ্যাড্রেস চলে আসবে। এখানে দেখবেন যে আপনার অ্যাড্রেস। ওকে, দেন এখানে আপনি ক্যাপচাটা ফিল আপ করবেন। এখানে ক্যাপচাটা ফিল আপ করলে অটোমেটিক আপনাকে অ্যাড্রেস এখানে চলে আসবে। দেন এখানে সাবমিট অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে ফসেটটা দিয়ে দেবে। এখন সার্ভারের একটু ইস্যু আছে, ঠিক আছে, বারবার ট্রাই করবেন, রিফ্রেশ করে বারবার ট্রাই করবেন, দেখবেন যে আপনাকে ফসেট দিয়ে দিয়েছে। ওকে, তো আপনি এখানে যখন সাকসেস দেখতে পাবেন তখনই কিন্তু 100% আপনি ফসেট পেয়ে যাবেন। বাট এখানে আপনি কিন্তু ওয়ালেটে যাবেন, আপনার ব্যালেন্সটা আপনি ব্যালেন্সটা কোথায় দেখতে পাবেন আমি যদি একটু দেখাই। এখানে যে ওয়ালেট অ্যাড করলেন এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার এই যে ব্যালেন্স এখানে দেখতে পারবেন। আপনি পার ট্রানজাকশন মানে ফসেট রিকোয়েস্টের জন্য আপনি করে 20টা করে আপনি ইনিশিয়া টোকেন পাবেন। ঠিক আছে, ফসেটের টোকেন পাবেন। তো আপনি এখানে আমি কয়েকবার ট্রাই করছি, প্রায় 20 বারের মতো ট্রাই করছি, আমি 200টা ফসেট নিয়েছি। সো আপনি যতটা পারেন নিয়ে নেবেন, কারণ ভাই পরবর্তীতে ফসেটটা নাও দিতে পারে। ওকে, যখন আপনাদের ফসেটটা নেওয়া হয়ে যাবে তখন দ্বিতীয় যে কাজটা হচ্ছে, দ্বিতীয় কাজ আমি লিঙ্ক দিয়ে রাখবো। তো প্রথমত আপনারা এখানে কি করতে হবে, এখানে গাইডলাইন ওরা দিয়ে দিয়েছে। আমি যদি বলি, এখানে দেখতে পাচ্ছেন প্রথমত ফসেট নিতে হবে এন্ড দেন সোয়াপ করতে হবে। তো সোয়াপ করার জন্য কি করবেন, এই যে ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রাখবো, জাস্ট আপনি কি করবেন, এখানে ক্লিক করে ওয়েবসাইটের লিঙ্কে চলে যাবেন, অথবা আলাদা আলাদা করে দিয়ে রাখবো প্রত্যেকটা লিঙ্ক। আপনি প্রথমত এই সোয়াপ অপশনে চলে আসবেন। ঠিক আছে, তো সোয়াপ অপশনে চলে আসার পর এখানে সোয়াপ অপশন চলে আসবে। তো দেন হচ্ছে এখানে সোয়াপ করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন ইন্টেলা টু ইউএসডিটি সোয়াপ করতে হবে। তো এই যে অ্যারো অপশন আছে না, অ্যারো অপশনটা উপরে দিবেন, ইনিশিয়া উপরে দিবেন, আর এখানে ইউএসডিসি থাকবে। তো আপনি কি করবেন, এখানে অ্যামাউন্টটা বসাবেন। ঠিক আছে, 20টা ওকে বা 10টা আপনার কাছে থাকবে, আপনি আনলিমিটেড নিয়ে ট্রাই করবেন, যতবার দেয় ততবার নেবেন। ঠিক আছে, দেন এখানে দিবেন। আমি অলরেডি 20 আমি অনেকবার নিয়ে নিয়েছি, আমার এই জন্য আমার আছে, তো আমি একটা দেখাইতেছি, আপনারা 20টা বা 15টা করে নেবেন। ঠিক আছে, দেন এখানে নিচে এই যে এখানে সব অপশন, এখানে কিন্তু না। ঠিক আছে, সব অপশন নিচে পাবেন, অবশ্যই ডেস্কটপ মোড অন করে নেবেন, তাহলে কাজ করতে সুবিধা হবে, আদারওয়াইজ অনেক সমস্যা পড়বেন। ওকে, দেন এখানে সব অপশনে ক্লিক করবে, কনফার্ম যাবে, কনফার্ম করে দিবেন। কনফার্ম করলে ওয়ালেটে কনফার্মেশন যাবে, কনফার্ম করে দেবেন। অনেক সমস্যা হতে পারে ভাই, সার্ভারের সমস্যা হতে পারে, টেস্টনেটের জিনিস, এটা আপনারা জানেনই। তো যাই হোক, আমাদের কিন্তু এখানে সলভ করা ডান। ওকে, এখন আমাদের সলভ করা হয়ে গেছে। এখন আমাদের কি বলছে, স্টেক করতে বলছে। সো আপনি কি করবেন, স্টেক অপশনে চলে যাবেন। স্টেক অপশনে আসার পর এখানে আপনাকে কিছু পরিমাণ স্টেক করতে হবে। ঠিক আছে, তো স্টেক অপশনে আসার পর ওয়ালেটটা ডিসকানেক্ট হয়ে গেলে কানেক্ট করে নেবেন এখান থেকে মেটামাস্ক। ঠিক আছে, মেটামাস্ক কানেক্ট করে নিলে কিন্তু অটোমেটিক আপনাকে ইন্টেলা অ্যাড্রেস আসবে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। পরবর্তীতে প্রয়োজন হলে আমরা মেটামাস্কটা ইন্টেলা অ্যাপসের মধ্যে ইনস্টল করে নেব। আপাতত যেহেতু মেটামাস্ক দিয়ে করতে পারতেছি, মেটামাস্কে করবো, সমস্যা নেই। ওকে, তো আসার পর এখানে দেখবেন যে 4টা আপনার টোকেন আছে। এখানে দেখতে পাচ্ছেন ইনিশিয়া, তারপরে হচ্ছে ইউএসডিসি। তো আমরা সবচেয়ে বেশি যেটা রিটার্ন দিবে এটা আমরা সেটাতে করবো। এখানে দেখতে পাচ্ছেন ইউএসডিসি যেটা আছে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটু সময় লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এখানে আপনার অ্যামাউন্টটা দেখাবে। ঠিক আছে, আপনার এখানে 10টা যে করছেন না, 10টা সলভ করলেন এই মাত্র, এখানে অ্যামাউন্টটা দেখাবে। অলরেডি আমি করে নিয়েছি, আচ্ছা, যেহেতু আমি করছি এই জন্য আর কি বেশি করবো না। সো আপনাদের দেখায়, এখানে আপনি কি করবেন, 5টা, যদি 10টা সলভ করেন সেক্ষেত্রে 5টা দিবেন। আচ্ছা, এখানে আমি একটা দিয়েছি, আপনার 5টা দিবেন। ঠিক আছে, দেওয়ার পর এখানে নিচে নেক্সট অপশন, নেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এগেন নেক্সট অপশনে ক্লিক করবেন, কোনো সমস্যা নাই, এন্ড দেন এগেন নেক্সট। ঠিক আছে, কয়েকবার নেক্সট করতে বলবে, দেন কনফার্ম চলে আসবে, কনফার্মে ক্লিক করে দেবেন। ঠিক, ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্রুভে, এই অ্যাপ্রুভে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর একটু সময় ওয়েট করবেন। ওয়েট করার পর এখানে দেখবেন যে কনফার্মে ক্লিক করে দেবেন। আমাদের কিন্তু এখানে স্টেক করা হয়ে গেছে। ঠিক আছে, সো আমাদের এখানে কাজ শেষ, স্টেক করা শেষ। এখন আমাদের তৃতীয় যে কাজটা হচ্ছে, এখানে নিচে চলে আসেন, একটু নিচে চলে আসলে এখানে দেখবেন ব্রিজ অপশন, এই ব্রিজ করতে হবে। তো কিভাবে ব্রিজ করবেন,
এই যে দেখেন ব্রিজ লিঙ্ক দিয়ে রাখবো, তারপর আপনারা যদি এখান থেকে করতে চান তাহলে এই যে এইখানে ছোট্ট একটা আইকন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের নতুন একটা ইন্টারফেস ওপেন হবে, ঠিক আছে। তো ওপেন হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কানেক্ট ডিসকানেক্ট হলে কানেক্ট এগেন করে নেবেন। করার পর এখানে আপনি কি করবেন, এখানে সিলেক্ট প্রথমে নেটওয়ার্ক আছে এখানে ক্লিক করবেন। এই যে প্রথমত ইন্টেল 2 আছে এটা সিলেক্ট করবেন, ঠিক আছে। তো করার পর এখানে নিচে দেখতে পাচ্ছেন সিলেক্ট টোকেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার এই যে সরি ইন্টেল না ইনিশিয়া, তো ইনিশিয়াতে ক্লিক করবেন, ঠিক আছে। তো ক্লিক করার পর এখানে দুটো সেমই থাকবে, কিন্তু এখানে দেখেন কিন্তু নামটা আলাদা, ঠিক আছে। উপরে ইনিশিয়া আর এখানে হচ্ছে INIT, ঠিক আছে। সিলেক্ট করার পর এখানে নিচে চলে আসেন, এখানে এগেন সিলেক্ট করতে বলছে, এখানে সিলেক্ট করবেন সেম জিনিসটা ইনিশিয়া 2, ওকে। করার পর এখানে দেখতে পাচ্ছেন মাই অ্যাড্রেস লেখা আছে, এখানে ক্লিক করলে কিন্তু আমাদের অ্যাড্রেসটা অটোমেটিক বসে যাবে। দেন এখানে ক্লিক করলে আপনি কি করবেন, এখানে USDC যেটা আছে সেটা সিলেক্ট করবেন, ওকে। করার পর এখানে হচ্ছে অ্যামাউন্ট দিতে বলবে, এই যে উপরে যান এখানে অ্যামাউন্ট দিবেন। এখানে আপনার যে ইনিশিয়াল ব্যালেন্সটা আছে এখান থেকে আপনি কিছু পরিমাণ দিয়ে দিবেন, ওকে। তো আমি এখানে 2টা বা 5টা দিয়ে দিতেছি। আচ্ছা 5টা দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখন কিন্তু চলে আসছে, এখানে প্রিভিউ যেটা লেখা আছে এখানে ক্লিক করেন, কনফার্ম করবেন। কনফার্মে ক্লিক করার পর এখানে অ্যাপ্রুভ যাবে, অ্যাপ্রুভে দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে মেটামাস্কে কনফার্ম যাবে, কনফার্ম করে দিবেন, ওকে। আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন আমাদের একটু লোডিং দিবে, একটু সময় পর আমাদের এটা কনফার্ম হয়ে যাবে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন এই যে সাবমিটিং মানে সাবমিট হচ্ছে, ঠিক আছে। একটু সময় পর এটা আমাদের কনফার্ম হবে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন ট্রানজাকশন কমপ্লিটেড, ওকে। গো টু হোম বলছে, ব্যাস আমাদের কাজ শেষ। সো এখানে মাঝে মধ্যে আপনারা কি করবেন, এখান থেকে USDC নেবেন, USDT নেবেন, এখানে যে আদার যে টোকেনগুলো আছে দেখতে পাচ্ছেন টিয়া, এমোর্টাল, এগুলো বিভিন্ন টোকেন নেবেন। নেওয়ার পর আপনার কাজ আছে দেখেন। দেন আপনারা চলে আসেন এখানে এখানে আপনাকে একটা ইউজার নেম ক্রিয়েট করতে হবে। তাই অলরেডি আমি করছি, আমি যদি আপনাদের দেখাই, এখানে আমি নামের উপর ক্লিক করলে এখানে এনএফটির অপশনে ক্লিক করবে। এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি একটা নাম ক্রিয়েট করে নিয়েছি, ঠিক আছে। এই নামটা অলরেডি ক্রিয়েট করে নিয়েছি। কিভাবে করবেন, এই যে দেখতে পাচ্ছেন এই যে ইউজার নেম, এখানে ক্লিক করে নতুন একটা ট্যাব ওপেন করে নেবেন। আচ্ছা করার পর এখানে আপনাকে নাম একটা রেজিস্ট্রেশন করতে হবে। তো রেজিস্ট্রেশন করার জন্য এরকম আসবে। দেন এখানে একটা নাম সার্চ করবেন, আমি একটা নাম সার্চ করে দিচ্ছি। আচ্ছা সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে সার্চ আইকন, এখানে ক্লিক করে দেবেন। এটা অ্যাভেলেবল যদি থাকে সেক্ষেত্রে এইরকম দেখাবে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন অ্যাভেলেবল, ওকে। সো এটা আপনি কি করবেন, এখানে 5 বছর করে দেবেন, কোনো সমস্যা নেই, ম্যাক্স করে দেবেন আর কি। করার পর এখানে রেজিস্ট্রেশন বাটন, এখানে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করার পর আচ্ছা এখানে আরেকটা কাজ আছে, আমি যদি একটু দেখাই, এখানে দেখতে পাচ্ছেন সেট এ প্রাইমারি লেখা আছে, এখানে ক্লিক করে দেবেন, ঠিক আছে। ক্লিক করার পর রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাপ্রুভে ক্লিক করবেন, ওকে। তো অ্যাপ্রুভে ক্লিক করার পর মেটামাস্কে কনফার্ম যাবে, কনফার্ম করে দেবেন। একদম সিম্পল ভাই। তারপরে আমি স্টেপ বাই স্টেপ বুঝাই দিতেছি যাতে করে নতুন ইউজাররা এখানে প্রবলেমে না পড়ে, ঠিক আছে। বাস আমাদের কিন্তু রেজিস্ট্রেশন করা হয়ে গেছে। এখন কিন্তু আমার নামটা এটা প্রাইমারিতে চলে গেছে, কারণ আমি আগে আরেকটা করে রাখছিলাম। এখানে দেখবেন যে 2টা আমার চলে আসে, ঠিক আছে। এই যে 2 চলে আসে, এখানে যদি ক্লিক করি এখানে 2টা নাম দেখতে পাচ্ছেন, ওকে। যাই হোক, তো এটা আমার করা শেষ। তৃতীয় যে কাজটা আছে, এখানে চলে আসেন, মেন সাইডে চলে আসেন। এখানে দেখতে পাচ্ছেন এক্সপ্লোরার। তো এক্সপ্লোরারে তেমন আমাদের কাজ নাই, এখানে হচ্ছে ইকোসিস্টেম, এটা পরবর্তীতে দেখাই দেবো। এখন চলে আসেন এই স্টেক, ঠিক আছে। তো স্টেক অপশনে ক্লিক করে নতুন একটা ট্যাব করে নিয়েছি, এটা কেটে দিচ্ছি, ওকে। তো আমাদের মেন কাজ হচ্ছে কিন্তু মাস্ট বি অ্যাক্টিভিটি থাকতে হবে, ঠিক আছে। আপনার মাঝে মধ্যে সব ব্রিজ, লিকুইডিটি, স্টেক, দেন হচ্ছে ডিপ্লয়, এগুলো করবেন। আচ্ছা যাই হোক, স্টেপ বাই স্টেপ দেখা দিতেছি। এখন স্টেকের অপশন যেটা চলে আসেন স্টেক। আচ্ছা স্টেক আমরা কিন্তু প্রথমত করে নিয়েছি, এই জায়গায় স্টেক করে নিয়েছি, তো স্টেকের কাজটা বাদ। আচ্ছা এখন আমাদের কাজ হচ্ছে এই যে এটা দরকার নাই, এক্সপ্লোরার এইটা কিন্তু একই জিনিস, এটা ইকোসিস্টেম। তো এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন ইকোসিস্টেম, তো এটা পরবর্তীতে দেখা দেবো। আপাতত কাজ হচ্ছে ভ্যালিডেটর অ্যাড করা, ঠিক আছে। আচ্ছা ভ্যালিডেটরে চলে আসেন, ভ্যালিডেটর কিভাবে কাজ করবেন সেটা দেখাই দেই। আচ্ছা এগুলো কেটে দিচ্ছি আমি। আচ্ছা আচ্ছা ভ্যালিডেটরে চলে আসবেন। ভ্যালিডেটর আসার পর এখানে আপনার ওয়ালেটটা এখানে ডিসকানেক্ট করা যদি থাকে তাহলে কানেক্ট করে নেবেন, ঠিক আছে। কানেক্ট করার পর এখানে নিচে আসবেন। এখান থেকে আসার পর আপনি যে কোনো একটা ভ্যালিডেটর নামের উপর ক্লিক করবেন, ওকে। তো ক্লিক করার পর এখানে এরকম আসবে। আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন 2টা অ্যাড্রেস, ঠিক আছে। তো আপনি কি করবেন, নিচের যে অ্যাকাউন্ট অ্যাড্রেস আছে না, এই যে অ্যাড্রেসের উপর টাচ করলে কপি হয়ে যাবে অ্যাড্রেসটা। আচ্ছা কপি না হলে এখানে ছোট্ট একটা কপি, সরি এটা না, দেখে আসি। আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা কপি আইকন আছে, এখানে টাচ করে কপি করে নেবেন, ঠিক আছে। কপি করার পর আপনি কি করবেন, মেন ওয়েবসাইটে চলে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনার অ্যাড্রেস, সরি আপনার ওয়ালেট অপশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে দেখতে পাচ্ছেন ইনিশিয়াল যে টোকেনটা আছে, এই টোকেনটা আপনাকে কিছু পরিমাণ সেন্ড করতে হবে। তার জন্য এই টোকেনের উপর ক্লিক করবেন, সেন্ড অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাকে অ্যাড্রেস দিতে হবে, এই অ্যাড্রেসটা এখানে পেস্ট করবেন। পেস্ট করার পর এখানে আপনি একটা টোকেন 2টা টোকেন দিতে পারেন, সমস্যা নাই। এখানে মেমোটা দিতে হবে না, এটা অপশনাল, ওকে। দেওয়ার পর এটা কনফার্ম করে দিবেন অ্যান্ড অ্যাপ্রুভ, ওকে। দেন মেটামাস্কে কনফার্ম যাবে, কনফার্ম করে দিবেন, বাস আমাদের ভ্যালিডেটর অ্যাড করা হয়ে গেছে, ঠিক আছে। তো ভ্যালিডেটরটা মাঝে মধ্যে করবেন, এখানে দেখতে পাচ্ছেন সাকসেসফুল। আপনি বিভিন্ন সময় মাঝে মধ্যে অন্য ভ্যালিডেটর, এই ভ্যালিডেটর দিয়ে দিচ্ছি আমরা। আপনারা কি করবেন, ভ্যালিডেটর অপশনে ক্লিক করে আরও যে ভ্যালিডেটর আছে মাঝে মধ্যে হাফ টোকেন 1 টোকেন মিনিমাম যেটা আছে সেটা
দিয়ে দিবেন। ওকে, তাহলে ভ্যালিডেটরের কাজও শেষ। এখন এখানে চলে আসেন, আচ্ছা এখন চলে আসেন এখানে টুইটারে জয়েন করে নেবেন, ঠিক আছে। টুইটারে জাস্ট ওদের ফলো করে দেবেন, অলরেডি যেটা করছে আর কি, এই যে দেখেন এটা ফলো করে দেবেন, ঠিক আছে। তো আমার এটা এই টুইটারটা ব্যান হয়ে গেছে, সাসপেন্ড, যাই হোক আপনারা ফলো করে দেবেন। ওকে, তো করলে এটা আমাদের কাজ শেষ। এখানে ডিসকর্ডের একটা রোল নিতে হবে। প্রথমে তো আমি যদি দেখাই, এখানে কিন্তু ডিসকর্ডের রোলটা অ্যাক্টিভ আছে। সো এখান থেকে ডিসকর্ডটা দেখতে পাচ্ছেন, এই যে ডিসকর্ড রোল অ্যাক্টিভ, ঠিক আছে। তো আপনারা কি করবেন, এখান থেকে ডিসকর্ডে জয়েন করে নেবেন, ঠিক আছে। তো আমি জয়েন করে নিচ্ছি, জাস্ট একটু ওয়েট। আচ্ছা, ডিসকর্ডের লিঙ্কটা আমি দিয়ে দিব, অথবা আপনি এখান থেকে পেয়ে যাবেন, ডিসকর্ড টুইটার ওয়েবসাইটের মাধ্যমে পেয়ে যাবেন। তো এখানে আসার পরে অ্যাকসেপ্ট ইনভাইট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা দ্রুত জয়েন করে নেবেন, কারণ ভাই এটা ভাইরাল হয়ে গেলে এদের সার্ভারে একটা লিমিট থাকে, তো লিমিট পর আপনার আর জয়েন করতে পারবেন না, ঠিক আছে। যেহেতু ভাই রোল থাকলে ইয়ার্ড অফ কনফার্ম, সো মাস্ট এন্ড মাস্ট ডিসকর্ডের রোলটা নিয়ে নেবেন। ওকে, তো ডিসকর্ডে আসার পর, আচ্ছা ডিসকর্ডে আসার পর ডিসকর্ডটা আপনি প্রথমত জয়েন করবেন, ভেরিফাই করে নেবেন। করার পর এখানে একটু নিচে আসেন, এখানে দেখতে পাচ্ছেন এই যে রোল নামে একটা অপশন, এখানে আসবেন। এখানে আসার পর যে কোনো একটা ইমোজিতে আপনি ক্লিক করে দেবেন, ঠিক আছে। ক্লিক করার পর আপনি একটু নিচে আসেন, আসার পর এখানে দেখতে পাচ্ছেন টেস্টনেটের যত আপডেট আছে এখানে আপনি দেখতে পারবেন। ওকে, সমস্যা নেই, আমরা এখানে অ্যাক্সেস নিতে পারবো না, সমস্যা নেই। তো এখানে মাঝে মধ্যে এই যে চ্যানেলগুলো আছে না, এই চ্যানেলগুলোতে যাবেন, যার পর এখানে দেখবেন যে আপনি অ্যাক্সেস যে নিতে পারবেন, ঠিক আছে। এই জায়গায় আসবেন, আসার পর এখানে দেখতেছেন নোডের স্ট্যাটাস। তো আপনি এখানে যারা এভাবে লিখতেছে দেখতেছেন জিএম টিএম লিখতেছে, সো আপনি কি করবেন, এখানে যে এরা যা লিখবে না, আপনি এখান থেকে কিছুটা কপি করে নেবেন, ঠিক আছে। এখান থেকে কিছুটা কপি করে নেবেন, কপি করার পর এখানে আপনি এটা পেস্ট করে দেবেন। ওকে, তো পেস্ট করে দিলে আপনার এরকম চলে আসবে। আর এখানে আপনি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটা প্রসেসিং বলতেছে, রিকোয়েস্টিং এর জন্য প্রসেসিং আমরা যে লিখছি। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন এই যে রো লেখা চলে আসবে, ঠিক আছে। তো আমাদের যেটা আছে না, এই যে নিচে রো, এই রোতে অপশনে ক্লিক করে দেবেন। তো এটা আমি মেবি অনেক আগে জয়েন করছিলাম, সেজন্য আর কি পেয়েছি। সো আপনারা চাইলে এটা নাও পেতে পারে। সো আপনারা কি করবেন, এখানে ক্লিক করে রোতে ক্লিক করে দেবেন। যদি এক্সেস পান সেক্ষেত্রে করবেন, না হলে করার দরকার নেই। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইন্টারনাল রোলটা আছে, তো অনেক আগে জয়েন করে রাখছিলাম, এই জন্য পাইছি। হয়তো বা আপনার থাকবে না, সমস্যা নাই। সো আপনারা এখন কি করবেন, এখানে আসার পর এখানে দেখবেন যে এই চ্যানেলগুলোতে এক্সেস আছে, এখানে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এক্সেস নাই, সমস্যা নাই। তো এখানে আপনি এই যে টেস্ট নেটের ফিডব্যাক দিতে পারেন। ফিডব্যাকটা এখানে দেখতে পাচ্ছেন এই বিষয় নিয়ে একটা লেখছে। আপনি চাইলে এদের যে নামটা আছে, এই যে হচ্ছে ইনিশিয়া লিখে আপনি আমাদের যে ইয়ে আছে না, আমাদের যে চ্যাট জিপিটি আছে, চ্যাট জিপিটিকে বলবেন যে হচ্ছে ইনিশিয়া একটা ফিডব্যাক তৈরি করে দেয়, ঠিক আছে। তো ওরা ফিডব্যাক তৈরি করে দেবে, ফিডব্যাকটা এখানে দিতে পারেন, ঠিক আছে, এক্সেস পালে। যদি না পান কোনো সমস্যা নেই। মেইন যে রিজন সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন জেনারেল চ্যাটে আসেন, এই জেনারেল চ্যাটে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে, ঠিক আছে। কাউকে রিপ্লাই দিতে হবে, অথবা আপনার কোনো প্রশ্ন তাহলে এখানে জিজ্ঞেস করতে হবে, ঠিক আছে। উল্টাপাল্টা কিছু জিজ্ঞেস করবেন না, তাহলে কিন্তু ঝামেলা হবে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন ওরা কিন্তু একটা মেনশন করে দিয়েছে, তো এই ওয়ালেটগুলো এখানে কানেক্ট করা যাবে না, মাস্ট এন্ড মাস্ট এই যে পাশে দেখতে পাচ্ছেন মেটামাস্ক, প্যান্থম, গ্যাপলার, এগুলোতে আপনি কানেক্ট করবেন, ঠিক আছে। তো যাই হোক, এখানে হাই হ্যালো জিএম লিখতে পারেন, সমস্যা নাই। জেনারেলি আপনি ভালো কিছু লিখতে পারেন, ঠিক আছে। অথবা এখান থেকে কিছুটা কপি করে মানে এটা চুরির আর কি বিদ্যা আর কি। এখানে কিছুটা কপি করে এখানে কিছুটা অ্যাড করে দিলেন, হ্যাঁ, অ্যাড করে দিয়ে ইন্টার করে দিলেন, ঠিক আছে। তো যাই হোক, এখানে অ্যাক্টিভ থাকবেন, তো অ্যাক্টিভ থাকলে আর কি রোলগুলো পেয়ে যাবেন আস্তে আস্তে করে, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, আমাদের ডিসকর্ডে কাজ করা শেষ। এখন আমরা চলে আসবো, এখানে আরেকটা কাজ আছে, এক্সপি, ঠিক আছে। তো এখানে চলে আসেন, এই যে ভিআইপি যে অপশনটা আছে, আচ্ছা এখানে যে ভিআইপি অপশন, এই ভিআইপি অপশনে ক্লিক করে দেবেন। এখানে যদি না শো হয়, এখানে যদি বড় থাকে তাহলে শো নাও হতে পারে। এখানে দেখতে পাচ্ছেন বড় হলে শো হয় না। সো আপনি একটু ছোট করে দেবেন। ছোটটা কিভাবে করবেন, আপনার ব্রাউজারের সেটিংয়ে 3 ডট মেনুতে ক্লিক করবেন, সেটিং অপশনে যাবেন, তারপর এক্সেস ভিজিবিলিটি নামে অপশন আছে, ওখানে ক্লিক করে আপনি এটা কমায় দিবেন, ঠিক আছে। কমায় দিলে সেম টু সেম পিসির মতো দেখতে পাবেন। দেন আপনি কি করবেন, এই যে ভিআইপি অপশনে ক্লিক করার পর এখানে দেখবেন যে ভিআইপি অ্যান্ড পাশে আছে ভোট। তো আপনাকে ভোট করতে হবে। তো ভোট করার জন্য সিম্পলি আপনি ভোট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন আপনার ভোটিং পাওয়ার দেখতে পাবেন, ঠিক আছে। এই যে বাকি যে কাজগুলো করে আসলাম না, স্টিকিং করার জন্য এখানে একটা ভোটিং পাওয়ার পেয়ে যাবেন। তো পাওয়ার পর আপনি কি করবেন, যে ভোট অপশন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে আপনাদের 100 ভোট আছে, আপনি কি করবেন, একটা ভোট এখানে দিবেন, এখানে আরেকটা ভোট দিতে পারেন, এখানে কিছুটা দিতে পারেন। এভাবে আস্তে আস্তে সবগুলোতে কিছু কিছু ভোট দিয়ে দিবেন, ঠিক আছে। সো দেখেন আমাদের ভোট দেওয়া শেষ। অ্যান্ড উপরে আসে, এখানে দেখছেন সাবমিট, এই সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। ব্যাস, অ্যাপ্রুভ অপশনে ক্লিক করে দিলে আমাদের এগেন কনফার্ম যাবে, কনফার্ম করে দিবেন, ঠিক আছে। আচ্ছা, মূলত টেস্ট নেট ভাই এমন একটা জিনিস, জাস্ট আপনাকে অ্যাক্টিভিটি করতে হবে, ওদের ইকোসিস্টেম বারবার যেগুলো আছে সেগুলো ইউজ করতে হবে। দেখতেছেন আমাদের সাকসেসফুল ভোটিং ডান। ওকে, তো ওরা যা যা বলছিল সবগুলো আমরা করে নিয়েছি। দেখেন এখানে যা যা বলছে, ঠিক আছে। তো এখানে যদি মেন অপশনে চলে আসি, এখানে দেখেন আমাদের কিন্তু সব কিছু করা কমপ্লিট। এখন মেন যে কাজ হচ্ছে আর কি, সরি মেন কাজ না, মেন কাজ আমরা করছি সবগুলোই, ভ্যালিডেটর, তারপর স্টেক, ওকে, ফসেট সোয়াপ যা আছে সবই করছে। তো ফসেটটা বারবার নিয়ে ট্রাই করবেন, যতবার দেয় ততবার নেবেন, কারণ একসময় না একসময় ফসেটটা বন্ধ করে দিব, অথবা আপনি ফসেট পাবেন না, ঠিক আছে। তো এই মূলত এটাই কাজ। এখানে দেখতে পাচ্ছেন আরেকটা কাজ আছে, আমি যদি একটু দেখাই আপনাদের, লিকুইডিটি অ্যাড করতে হবে।
আচ্ছা, লিকুইডিটি অ্যাডটা করে আমি মিস্টেক করছি, তো এখানে আপনি 3 ক্লিক করবেন, আমি অথবা লিঙ্ক দিয়ে দিব। এই যে লিকুইডিটি অপশন আছে না, এই লিকুইডিটি অপশনে চলে যাবেন। আসার পর এখানে লিকুইডিটি অ্যাড করতে হবে। তো লিকুইডিটি অ্যাড করবেন কোনটাতে, এই যে উপরে দেখতে পাচ্ছেন যে ইউএসডিসি ইনিশিয়া যে টোকেনটা আছে এটার উপর ক্লিক করবেন, ঠিক আছে। তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডিপোজিট অপশন। প্রথমত আমরা ডিপোজিট অপশনে ক্লিক করব, ক্লিক করার পর এটা ডিপোজিট করব। আমাদের যে ব্যালেন্সটা এখানে আছে এইটা দেখতে পাবেন, ঠিক আছে। এই যে দেখেন $10, এখানে কিন্তু সেম পরিমাণ থাকতে হবে, ঠিক আছে। যদি আপনার কম বেশি হয় তাহলে কিন্তু হবে না। তো আমি এটা কি করব, এখানে $5 দিয়ে দেবো, ঠিক আছে। তো $5 দিয়ে দিলে এখানে দেখতেছেন 20টা ইনিশিয়া টোকেন কাটবে। ওকে, কোনো সমস্যা নেই, আমাদের কাছে 30টা আছে। সো আমরা কি করবো, ডিপোজিট অপশনে ক্লিক করব, ক্লিক করার পর অ্যাপ্রুভ অপশনে ক্লিক করে দেবো। ওকে, ক্লিক করার পর এখানে দেখতেছেন কনফার্মে ক্লিক করে দেবো। ক্লিক করা হয়ে গেলে এখানে এগেন মেটামাক্সে কনফার্ম যাবে, যদি চাই দিয়ে দেবো, না হলে এখানে আমাদের ডিপোজিট করা হয়ে যাবে, ঠিক আছে। এখানে দেখতেছেন ডিপোজিট ডান। এখন এগেন 3 ক্লিক করেন, লিকুইডিটিতে ক্লিক করেন, ক্লিক করার পর এখানে চলে আসেন, এগেন ওই টোকেনের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন স্টেক, এই স্টেক অপশনে ক্লিক করবেন, ঠিক আছে। স্টেক অপশনে ক্লিক করার পর এখান থেকে কিছু পরিমাণ $1 বা $2 আপনি স্টেক করে দেবেন, সমস্যা নাই। আচ্ছা, এখানে বেশি হয়ে যেতেছে, সো আমি 0.1 দিয়ে দিলাম, সমস্যা নাই। অ্যান্ড নেক্সট অপশনে ক্লিক করার পর আপনার নেক্সট অপশনে ওকে চলে আসবে। দেন হচ্ছে নেক্সট অপশন, ওকে, কনফার্ম, এগেন অ্যাপ্রুভ, অ্যান্ড মেটামাক্সে কনফার্ম যাবে, কনফার্ম করে দেবেন। ওকে, তো মোটামুটি আমাদের এইটাই হচ্ছে কাজ। এখন আমরা যে স্টেক করলাম না, আনস্টেক কিছু পরিমাণ পাবেন। আমি যদি আপনাদের ড্যাশবোর্ডে নিয়ে চলে যাই, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে ড্যাশবোর্ড অপশন পাবেন, ড্যাশবোর্ডে চলে যাবেন। ড্যাশবোর্ডে আসার পর এখান থেকে আপনারা জাস্ট ওইটা আমি দেখাই দিই কোথায়। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন আপনাদের একটা লগো আছে, তো এই লগোর উপর ক্লিক করতে হবে, ঠিক আছে। এই লগোর উপর ক্লিক করলে এখানে চলে আসেন, এখানে দেখবেন যে আপনাদের মাঝে মধ্যে এখানে কিছু পরিমাণ উইথড্র করবেন। তো এই যে উইথড্র অপশনে ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে কিছু পরিমাণ, ঠিক আছে, এখানে এই যে এতটুকু, ঠিক আছে, অল্প 1.2% এখানে এটা টেনে দিবেন। তারপরে এই যে উইথড্র অপশনে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে উইথড্র করে নেবেন, বাট এখানে কাজ করতেছে না, ফেল আসতেছে, ঠিক আছে। দেন আপনি কি করবেন, এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে নিচে আসবেন। আসার পর এখানে দেখবেন যে আপনি যে স্টেক করেছিলেন এই স্টেকের পরিমাণটা কিছু পরিমাণ মাইনিং হইতেছে, সো এটা আপনি ক্লেম অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে আপনি কি করবেন, এই যে ক্লেম অপশন ক্লিক করে দেবেন, এটা এগেন অ্যাপ্রুভ যাবে, অ্যাপ্রুভ করে দিবেন। করার পর মেটামাক্স থেকে কনফার্ম করে দেবেন, ঠিক আছে। স্টেপ বাই স্টেপ A to Z আমি আপনাদের বুঝাইছি কিভাবে কি করবেন। তো স্টেপ বাই স্টেপ আমি কিন্তু দেখাই দিছি, আশা করি কেউ এখানে প্রবলেমে পড়বেন না, ঠিক আছে। দেন হচ্ছে এখানে দেখেন প্রত্যেকটা যে কাজ করছি প্রত্যেকটার এখানে ইউজার নেম ক্রিয়েট করছি, ওকে। তারপরে এখানে এটা পার্টিসিপেট করিনি আমরা। দেন এখানে ভিআইপি অপশনে কাজ করছি, ওকে। তো এন্ড দেন হচ্ছে স্টেক করছি, অ্যান্ড দেন লিকুইডিটি দিয়েছি, অ্যান্ড হচ্ছে এখানে অ্যাসেটে সোয়াপ ব্রিজ লিকুইডিটি করছি। মানে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা কাজ আমরা এখান থেকে কমপ্লিট করে নিয়েছি, একটা কাজও বাদ নাই। বাট এখানে কিছু নতুন নতুন কাজ আসতে পারে, অথবা ইকোসিস্টেম ইউজ করতে পারে, হতে পারে। তো আমি প্রত্যেকটা এটার শর্ট আপডেট টেলিগ্রাম চ্যানেলে জানিয়ে দেবো। সো এর জন্য অবশ্যই আপনাকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে পিন করে রাখতে হবে। বাট কাজ ভাই শুধু প্রথমে বলেছি ভাই, কাজ করলে হবে না, কাজের আপডেট ফলো মাস্ট। সো আপডেট যদি না করেন ফলো, সেক্ষেত্রে পাবেন ঘোরার আন্ডা অবশেষে। তো যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়েছে, ভিডিওটা এই পর্যন্তই আজকে। সো ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই কিছু একটা করে দেন। ভিডিও যদি ভালো লাগে লাইক দেন, যদি ভিডিও ভালো না লাগে ডিসলাইক করে দেবেন, বাট খালি হাতে যায় না। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।